কিন্তু কি উপস্থিত হয়েছেন? গালিব, আমরা এই মুহূর্তে শাহবাগের ঠিক মোড়ে রয়েছি। কিছুক্ষণ আগে শাহবাগের মোড় অবরোধ করে ছাত্র শক্তির যারা প্রতিনিধি রয়েছে তারা কিন্তু আন্দোলন করছে। মূলত পক্ষে স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছে, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে তারা এই বিক্ষোভ করছেন। আপনি দেখতে পাচ্ছেন শাহবাগের ঠিক মোড়ে তারা অবস্থান নিয়েছেন। চারদিক থেকে যে যান চলাচলের বাধাগ্রস্ত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এই যে শাহবাগের মোড়টিকে ঘিরে বেশ কিছু শিক্ষার্থী তারা দাঁড়িয়ে আছে। অপরদিক থেকে শাহবাগের অর্থাৎ সচিবালয়ের দিক থেকে যে রাস্তাটি এসেছে শিশুবেলা হয়ে, এই সড়কটি কিন্তু মোটামুটি বন্ধ হয়ে গেছে। এছাড়া চারদিকের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ঢোকা এবং বের হওয়ার যে পথগুলো সবগুলোই কিন্তু মোটামুটি বন্ধ হয়ে গেছে। তো অপরদিকে আমরা দেখেছি পুলিশকে সতর্ক অবস্থানে তারা চারদিকে অবস্থান নিয়েছেন এবং তারা বোঝাচ্ছেন যাতে রাস্তা ছেড়ে দিয়ে তারা আন্দোলন করে। যদিও এখানে এই যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিটি, এটা কিন্তু আগেই তুলেছিলেন। আপনি নিশ্চয়ই জানেন যে ওসমান হাদিকে গুলি করার পর থেকেই কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার যেই নানাভাবে তারা বলে আসছিল যে প্রকৃত যারা হামলাকারী ছিল তারা পালিয়ে বিদেশে চলে গেছে। এই যে অপারগতা এবং এই হামলার সাথে সংশ্লিষ্ট কাউকে এখন পর্যন্ত সরাসরিভাবে যেই গ্রেফতারের বিষয় রয়েছে, যারা হামলা পরিচালনা করছেন তাদের কেউই কিন্তু আইনের আওতায় আনা সম্ভব হয়নি। যদিও এখন পর্যন্ত যে বিষয়টি আমরা জানতে পেরেছি, যিনি প্রধান শুটার রয়েছেন তার ওয়াইফ, তার বান্ধবী এবং এর পাশে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। তবে যারা মূল হামলার সাথে পরিচালিত ছিল এবং ওখানে ছিল এমন কাউকে গ্রেফতার করার কথা আমরা কিন্তু শুনিনি, যদিও এখন পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়নি। এর ফলে এই যে ছাত্র শক্তির যারা নেতা রয়েছেন, যারা কর্মী রয়েছেন, তারা আজকে শাহবাগ অবরোধ করে তারা আন্দোলন করছেন। আমরা দেখতে পাচ্ছি চারদিকে যে যান চলাচল সেটি কিন্তু মোটামুটি বন্ধ হয়ে গিয়েছে। শিক্ষার্থীরা পথের মধ্যে বসে মাইক নিয়ে এসে নানা ধরনের স্লোগান দিচ্ছেন। হাদির কেন রক্ত ঝরলো রাজপথে, কেন হাদিকে নিরাপত্তা দেওয়া গেল না, বিভিন্ন সময় হাদির যেই হামলার হুমকি বিভিন্ন সময় অনেকেই দিয়ে আসছিল, এমন বিষয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বারবার জানানোর পরও তারা কেন সঠিক পদক্ষেপ নিতে পারেনি, এই বিষয়টি কিন্তু তারা বলছেন। আমরা এই মুহূর্তে রয়েছি একদম শাহবাগের মোড়ে। আমরা দেখছি চারদিকে যে যান চলাচল সেটি কিন্তু মোটামুটি বন্ধ হয়ে গিয়েছে এবং যতক্ষণ পর্যন্ত স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ না করবেন তারা কিন্তু এখানে অবস্থান করবেন, এমনটাই তারা জানাচ্ছেন। হাদির উপর সন্ত্রাসী হামলার পরে সন্ত্রাসীদের গ্রেপ্তার না করতে পারার কারণে যে ব্যর্থতা দেখিয়েছে প্রশাসন এবং দেশব্যাপী দুর্বল আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণ, এর প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগে ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় ছাত্র শক্তি। সেখান থেকে সর্বশেষ জানাচ্ছিলেন আরিফ হোসেন।